2022 সালের পরে আমরা আবারও সিলেট যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমাদের সিলেট জার্নিটা স্টার্ট হচ্ছে। আর আমাদের এই জার্নিতে আছে আমাদের সাথে আরো 8 জন ট্যুরমেটস। ঢাকা টু সিলেট এই রুটের টিকিট অনেক বেশি ক্রাইসিস থাকে, তাই আমরা 10 দিন আগেই আমাদের টিকিট কেটে ফেলেছিলাম। কমলাপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে রাত 10টায়। আর ট্রেনে ওঠার আগে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। যেহেতু আমাদের ট্রেন 10টায়, তাই আমরা 30 মিনিট আগেই কিন্তু স্টেশনে চলে আসি। আমাদের ট্রেনের নাম ছিল উপবন এক্সপ্রেস। আমাদের ট্রেনটা ছেড়ে যাবে 4 নাম্বার প্ল্যাটফর্মে, তাই আমরা সবাই চলে আসি 4 নাম্বার প্ল্যাটফর্মে। আর আমাদের পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনে করে কিন্তু আমরা সিলেট যাব। আর এখন যেহেতু বর্ষাকাল, সিলেট যাওয়ার জন্য বেস্ট একটা টাইম কিন্তু এখনই। আর ঢাকা থেকে সিলেট উপবন এক্সপ্রেসের এসি ভাড়া 739 টাকা অ্যান্ড নন এসি মাত্র 395 টাকা। কিছুক্ষণের ভেতরে আমাদের ট্রেন ছেড়ে যাবে, তাই আমরা সবাই চলে আসি ট্রেনের ভেতরে। আর এইটা উপবন এক্সপ্রেসের এসি বগি। আমরা কিন্তু 10 দিন আগেই টিকিটটা বুক করে ফেলেছিলাম। এবার যেহেতু একটা লং ট্যুর ছিল, তাই এত বড় একটা লাগেজ নিয়ে আমরা চলে আসছিলাম ট্যুরের জন্য। আমার এই লাগেজটা যে এত ভার, আমি আর আকাশ দুইজন মিলে মানে একটা সার্ভাইভ করছিলাম এই লাগেজ তুলতে গিয়ে। আর অনেক চেষ্টার পরে আমরা ফাইনালি এই লাগেজটা তুলে ফেলি। ট্রেনের ভেতরে কিন্তু ঝালমুড়ি খেতে বেশ ভালোই লাগে, আর এই ঝালমুড়িটা দেখে লিটারালি আমাদের লোভ লাগছিল, তাই নিয়ে নিলাম সবার জন্য এই ঝালমুড়ি। 10 দিন আগে টিকিট কেটেও আমরা সবাই এক বগিতে সিট পাইনি, তাই আমাদের 4 জন কিন্তু আলাদা বগিতে ছিল। ট্রেনের ভেতরে বসে আমরা অনেক স্ন্যাক্স কিনছিলাম। আর ফাইনালি 10টার সময় ঠিক ট্রেন চলা শুরু করে দিল। ট্রেনে উঠে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি, আর সকালে চোখ খুলতেই দেখি যে সিলেট চলে এসেছি। ভোর 5:30টায় আমাদেরকে সিলেট স্টেশনে নামিয়ে দেয়, আর এইটা সিলেট রেলওয়ে স্টেশন।